কর্ম করলে মানুষ সুখে থাকে, হরিনাম করলে কি সুখী হওয়া যায়? এই যে মন্দিরের ভেতরে একটি রাজকন্যা পুজো পাঠ করছেন আর হরিনাম গাইছেন, হেলাতে জীবন। তার বাবা হচ্ছে রাজা। সেই রাজা তার মেয়েকে বলছে, মা, আমি রাজা, জীবনে উপার্জন করছি, আমি সুখে আছি, কিন্তু তুমি যেভাবে ভগবানের নাম কীর্তন করে সময় অতিবাহিত করছো, এতে ভগবান কি তোমাকে খেতে দেবে? কিভাবে তুমি জীবন যাপন করবে? সেই রাজকন্যা তখন বলছে, তার নাম হচ্ছে সুদেশনা। সে বলছেন, পিতাজি, আপনি যেহেতু প্রশ্ন করলেন, আপনার জানা দরকার, মানুষ কর্ম করলেই খেতে পাবে, হবে কি? এই আজকে এত কষ্ট করে হরিবাসর তৈরি করলেন, তারা কি চাইছিলেন বৃষ্টি হোক? চায় না। তাহলে মানুষ তো চেষ্টা করে, পায় না কেন? এ বৃষ্টিটা মানুষ এত কিছু করে, আমরা সরকারের উপরে নির্ভরশীল করি, বিজ্ঞানের উপরে খুব বড় বড় কথা বলি, বিজ্ঞান এগিয়ে গেছে, তা বৃষ্টিটা বন্ধ করে দিক না, হবে না? বিজ্ঞান বলছে ছাতা মাথায় দাও। আমরা কেশি পালে ছাতা বানাই আছি, তুমি মাথায় দাও। ছাতা মাথায় দিতে বলবে, বৃষ্টি থামাতে কেউ পারবে না। বন্যা হয়ে গেলে চিড়া গুড় দেওয়ার লোক থাকবে, কিন্তু বন্যা থামাতে পারবে না। এটা যিনি করেন তার নাম শ্রীহরি, তার নাম কৃষ্ণ। এতে চাংশ কলা পৃঞ্ছ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তার ইচ্ছাতে এসব ঘটছে। এই জন্য খাটলেও তুমি খেতে পাবে না যদি না তার ইচ্ছা হয়। হ্যাঁ, অনেকের অনেক পয়সা আছে, টাকা পয়সা আছে, টাকা থাকলেই কি মানুষ বাঁচে? আমরা তো জেনে রেখেছি পয়সা থাকলে কোনো ব্যাপার না। এই যে পয়সা আছে ভন্ডুল হয়ে গেল, কি হবে? পয়সা দিয়ে জামা কাপড় কেনা যায়, পয়সা দিয়ে খাবার কেনা যায়, পয়সা দিয়ে বিছানা কেনা যায়, নিদ্রা কিনতে পাওয়া যায় না, আনন্দ কিনতে পাওয়া যায় না, ওটা আপনাকে সংগ্রহ করতে হবে। এই জন্য অর্থ থাকলে যদি মানুষ বেঁচে যেত, তাহলে যাদের অর্থ আছে তারা মরে যাচ্ছে কেন? তাই পিতাজি, যার ইচ্ছায় পৃথিবী চলছে, যার ইচ্ছায় তুমি আমি বেঁচে আছি, তার গুণকীর্তন করা মানব ধর্ম। সকালবেলা প্রণাম করা, সন্ধেবেলা তুলসী তলায় যাওয়া, এটি মানব ধর্ম। তাই আমি করছি বাবা। গোপী জন মনোজ গিরিধারী লাল, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। বলো গোপী জন মনোজ গিরিধারী লাল, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। বলো বলো গোপী জন, আস্তে পিতাজি কান খুলে শুনে নেন, তার ইচ্ছাতেই জগৎ চলছে। কারণ কি? মানুষ জানে না আগামীকাল কি হবে। সকলেই জানছিল বোধহয় আজকে মেঘটা কেটে গেল, কিন্তু কি হলো? এটা তার ইচ্ছা, আমাদের ইচ্ছায় না।
রাজকন্যা বলছে, নলিনী দলগত জলমতি তরল, তদ্ব জীবন মতি সয় চপল, খানামিহ সজ্জন সঙ্গতি রে, ভবতি ভবার নবে তরণে নৌকা। পিতাজি, এই জীবনে কেউ গ্যারেন্টি দিতে পারবে না যে আমি কতদিন থাকবো। নলিনী দলগত জলমতি তরল, পদ্ম পাতায় যেমন জলবিন্দু কোনা ঢল ঢল করে, তদ্ব জীবন, আমাদের এই জীবনটা সেরকম, এই আছে এক্ষুনি নাই। অতএব পিতা, তার সেবা করতে এসে, তার ভজন করতে এসে এখনো ভজন করা হলো না, তাই বলতে হবে তার নাম, না হলে অকারণ জীবনটা ভেসে যাবে। গোপী জনমন গিরি ধারিলা, রাখো মিনতি রাঙা পায়, নতি রাঙা পায়। হরি বল, হরি বল। বলো গোপী জন মানচরি গিরিধারিলা, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। বলো রাধা মাধব কি। বাবুদের বাড়ি এলাম বলে সোনার ঝর্ণা দিয়ে দিল, জরিয়ানা। এসব আমাদের মানায় না। হ্যাঁ, ছোটখাটো একটা সাধারণ কীর্তনিয়া, এই জন্য সাদা জামা কাপড় পরেই উঠি আর করি একটু হরিনাম, কেমন। তবুও ভগবানের ইচ্ছা, মা দিয়ে গেলেন আশীর্বাদের বস্ত্র, গলায় থাক, যেন প্রাণ ভরে হরিনাম গাই। গোপী জনমন গিরি ধারিলা, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। বলো গোপী জন মানচরি গিরিধারিলা, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। আচ্ছা কন্যা, তোমার তো বয়স হয়ে গেল, আমি তোমার বিবাহের ব্যবস্থা করি। যে কোনো নারী বা মেয়ে, তাকে পাত্রস্থ করতে হয়। যদি না করা হয়, লতা গাছ যেমন কাউকে জড়িয়ে ধরে জীবন কাটায়, তেমনি নারী যদি কোনো পুরুষের আশ্রয়ে না যায়, তাহলে সে বাঁচবে কি করে। এই জন্য তোমার বিয়ের ব্যবস্থা করছি। রাজকন্যা বললেন, বিয়ে মানে কি? দুজন দুজনকে উপভোগ করা। বিয়ে মানে কয়েকটা সন্তানের জন্ম দেওয়া। বিয়ে মানে বন্ধনগ্রস্ত হওয়া। বিয়ে মানে মায়ার ফাঁদে জেনে শুনে পা দেওয়া। পিতাজি, বিয়ে করতেই হবে, এর পিছনে লাভালাভ কি আপনি কি জানেন? জানেন না। কারণ আপনি জানেন পূর্বপুরুষ বিয়ে করেছে, সংসার করেছে, আমাদেরও করতে হবে। পূর্বপুরুষ ছেলে মেয়ের বাবা হয়েছে, আমাদেরও হতে হবে। এটাই বোধহয় মানব জীবন। না,
এটা মানব জীবন নয়। মানব জীবনের লক্ষ্য হলো ভগবানকে পাওয়া, তার ভজন করা। যদি না হয়, যখন তুমি মারা যাবে, যখন চলে যাবে, তখন তোমার সঙ্গে ছেলে মেয়ে যাবে না, তোমার সঙ্গে টাকা পয়সা যাবে না, তোমার সঙ্গে এই জায়গার বৈভব যাবে না। কেবলই যাবে কি, যেটুকু সময়ে প্রণাম করেছেন, যেটুকু সময়ে হরিনাম করেছেন, ওইটাই কেবল আপনার নামে আপনার সঙ্গে পরবর্তী জন্মে যাবে তোমাকে। তাই দয়া করে আমার বিয়ের ব্যবস্থা করতে হবে না, আমি হরি ভজন করে কাটিয়ে দেব, বিয়ে করার লাগবে না। এখন রাজা বললেন, রাজকন্যা বিয়ে করবে না, এটা কখনো হয়? তুমি বরং বলো কি ধরনের ছেলে বা পাত্র হলে তুমি বিয়ে করবে সেটা বল। তখন রাজকন্যা বললেন, তাহলে যদি এরকম ছেলে পাওয়া যায় আমি বিয়ে করব। বলে, তাহলে বলো সে কিরকম ছেলে হবে? কৃষ্ণ পরায়ণ, কৃষ্ণ পরায়ণ, শ্রীকৃষ্ণের ভজন করবে, এরকম যদি কোনো পাত্র থাকে আমার জন্য জোগাড়। ন্যায় পরায়ণ, কোনদিন কারো সঙ্গে অন্যায় ব্যবহার করবে না, কাউকে বাক্যের দ্বারা আঘাত দেবে না, এরকম ছেলে যদি পাওয়া যায়। সবাইকে সম্মান করবে, কারো কাছে সম্মান চাইবে না, এরকম ছেলে যদি পাওয়া যায় আমার জন্য ব্যবস্থা করো। যিনি অপরের ধন মাটির ঢেলার মতো কখনো লোভ করবে না, এরকম ছেলে যদি পাওয়া যায় তাহলে আমার জন্য ব্যবস্থা। রাজা দেখলেন আমার মেয়ে কৃষ্ণ ভক্ত পাত্র চাইছে, ঠিক আছে, আমি খুঁজে বেড়াবো, সারা রাজ্যে খুঁজবো, কোথাও না কোথাও তো পাবো, আমারও ভাগ্য হবে কৃষ্ণ ভক্ত জামাই হলে আমারও জীবন ধন্য। বলো রাধা দামোদর কি? আচ্ছা, আপনারা কি বোতল কোম্পানি জানেন? জানেন না বোধহয়। বোতল কোম্পানি মানে কি? ওই যাকে কি বলে, দারু বলে, দারু, সুরা। এখানে কেউ খায় না, তাই না? অল্প, আমাদের ওখানে খুব বেশি খায়। তা যাই হোক, আপনাদেরও এখানে খায়, তবে কম খায়। হ্যাঁ, তা যাই হোক, ভাগ্য ভালো আপনাদের। তাই এই যে কোম্পানি, একে বোতল কোম্পানি বলে। আমার গুরুদেব বলে, সব কোম্পানিতে যাবি, বোতল কোম্পানি যাস। আমি তখন বলি, আমি যদি না খাই তার সঙ্গে মিশতে ক্ষতি কথা? বলে, ওরে থাকতে পারবি না, ওই এমন একটা জিনিস তোকে কখন টেনে নেবে তুইও বুঝতে পারবি না, অতএব দূরে দূরে থাক। তাই যাই হোক, আপনারা শুনে নেন। মনে করুন একটি ছেলে খুব রোজগার করে, রাইটার, সে চাকরি করে, 90,000 টাকা মায়না পায়, আরো 50,000 টাকা এদিক ওদিক থেকে পায়, সেটা কোন দিক জানি না। তো ভক্তমন্ডলী মায়েরা, যে কোনো মেয়ের মা, মেয়ের মা, এখানে তো কেউ নাই মেয়ের মা, মেয়ের মায়েরা কি চায়? ছেলে যেমন তেমন দেখতে হোক, যেন ছেলের টাকা বেশি থাকে। তাহলে আমার মেয়ে এই গয়না গাঁটি শাড়ি পরে সুখে থাকবে, আর লিপস্টিক কোনোদিন মুছে যাবে না, কে ভালো থাকবে, গাড়ি চড়বে, বিমানে চড়বে। মেয়ের মা চায়। মেয়ের বাবা কি চায়? তারা চায় ছেলে রোজগার কম করুক, যেন শিক্ষিত হয়। মাগো, শিক্ষিত মানে ডিগ্রি নয়, যেন লোককে সম্মান দিতে পারে।
হ্যাঁ, ব্যবহার ঠিক থাকে, যেন বিনয়ী হয়, মানুষকে মান্যতা দেয়, চুরি না করে। বাবারা এরকম ছেলে চায়, একটা সৎ ছেলে। মায়েরা চায় ছেলে তেবড়া হোক, যেন এবড়া হয়, মানে টাকা পয়সা থাকে। কিন্তু এবার বলি, মেয়েরা কি চায় যারা বিয়ে করবে? আমি বলবো না, আপনারা বলবেন? আপনারা জানেন, আমি বলবো মিলিয়ে। তা মেয়েরা কি চায়? বাবা চায় শিক্ষিত, মা চায় পয়সাওয়ালা। যারা বিয়ে করবে তারা কিন্তু এ দুটো চায় না। তারা কি চায় বুঝতে পেরেছেন? ফেস ফেস, এই ফেসটা যেন রাস্তা দিয়ে বেরোলেই লোক যেন বলে একটা জুড়ি যাচ্ছে, খেতে না পাক, হ্যাঁ খেতে না পাক, যেন ফেসটা ঠিক থাকে। কেন? স্টাইলটা ঠিক থাকলে রাস্তা দিয়ে গেলে একটা গর্ব। এই হলো তিনজনের ব্যাপার। কিন্তু ভক্তমন্ডলী মায়েরা, যদি আপনি দারু কোম্পানির জামাই পান, টাকা বেশি রোজগার করে, তাই সে বোতলও খায়, সিগারেট খায়, নানা রকম নেশা ভান করে, একাদশী দিন আপনার বাড়িতে চলে এলেন জামাই, একবারে বোতল নিয়ে হাজির। আর শিক্ষিত জামাই শাশুড়ি মাকে মাম্মি বলছে, মাম্মি मम्मी मैं आ गया, हाँ हम भी पिएगा तुम भी पिएगा, एक साथ में पिएगा। শাশুড়ি শুনে কি খুশি জানেন? পাড়ার বিমলার মাকে ডেকে বলছে, বিমলার মা, আমাদের জামাই বলছে হাম ভি পিয়েগা তুম ভি পিয়েগা। পাড়ায় একখানা গর্ব করার মতো জামাই। তারা বলে, ও মা ছি ছি, আজ একাদশী তুমি পিয়েগা কি? আজ একাদশী, জামাইকে বলো আজকের দিনটা চেপে যাবে, যেন না খায়। জামাই পারবে? সে তো এমনিতেই বলছে শাশুড়ি তুমি পিয়েগা হাম ভি পিয়েগা। তাহলে বুঝুন, মেয়েকে কার হাতে দেবেন? এই যে দেখেন না, ছেলেকে দান করা হয় না, কিন্তু কন্যা দান করা। ছেলের চাইতে যে মায়েরা কন্যা পেয়েছেন তাদের ভাগ্য বেশি, কারণ দান করে পুণ্য প্রাপ্ত হবে। ছেলেকে দান করা হয় না। ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, সৎ হয়, এক কুল উদ্ধার করবে, শুধু পিতৃকুলকে উদ্ধার করবে যদি ভালো ছেলে হয়। আরেকটি মেয়ে যদি কৃষ্ণ ভক্তিমতী হয়, তাহলে সে দুই কুল উদ্ধার করবে। পিতৃকুল যেখানে জন্ম নিয়েছে তাদেরকে উদ্ধার করবে, আর যেখানে পতিকুল মানে স্বামীকে বিয়ে করেছে তার কুল উদ্ধার করবে। তাহলে বুঝুন, কন্যাকে বলা হয় রত্ন, পুত্রকে বলা হয় ধন। কন্যা রত্ন দান করে পিতামাতা পুণ্য অর্জন করে, কিন্তু কাকে দান করবেন? সৎ পাত্রে। আছে না, এই যে খবরের কাগজে দেখেন না, সৎ পাত্র সৎ পাত্রী। কে সৎ পাত্র? যে ঘুষ নেয়। কিন্তু খবরের কাগজে লেখা আছে সৎ পাত্র অমুক জন, সে কিন্তু মায়নাও পায়, ঘুষও নেয়, মানুষকেও ঠকায়। তাহলে তার নাম সৎপাত্র। আপনি ওর হাতে কন্যাকে দিলে ও যত চুরি করবে, ও যত পাপ করবে, আপনি ইন্টারেস্ট রূপে বাড়িতে বসে প্রাপ্ত। এইবার চিন্তা করতে হবে আত্মীয় কার সঙ্গে করবেন। ভগবান শ্রীকৃষ্ণ আত্মীয় করেছিলেন, শ্রীকৃষ্ণ সংসার করেছেন, মহাপুরুষেরাও সংসার করেছেন। যাদের সঙ্গে যুক্ত হবে তাদের কুল উদ্ধার হয়ে যাবে, তাদের মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে, তারা প্রণম্য হয়ে যাবে, দেবতাও আপনাকে প্রণাম করবে। এই জন্য হরিনাম শোনার লাগে, নাহলে পিছিয়ে পড়বে। কারণ আমরা বুঝি না বলে আজ এত কষ্ট পাচ্ছি। সোজা
কিভাবে চলবে, কিভাবে একটি কন্যাকে দান করলে তার সঙ্গে সম্বন্ধ হলে আমরা কি কি লাভ করতে পারি। এই জন্য আজকে মেয়েটি বলল, সুদেশনা যার নাম, রাজকন্যা বললেন, বাবা কৃষ্ণ পরায়ণ, সত্য পরায়ণ, সত্য মেয়ে বোঝায়, এমন একটি পাত্র যদি পাওয়া যায় আমার জন্য আনতে পারেন, না হলে আমি বিয়ে করব না। এইবার রাজা খুঁজতে লাগলেন। নিমতলা বলে একটি গঙ্গার ঘাট আছে, সেই ঘাটে এই ফাল্গুনী পূর্ণিমাতে স্নান করতে গিয়ে কয়েকজন সাধুকে বসে থাকতে দেখেছে। তো রাজা বললেন, তাহলে আমি তাদেরই মধ্যে একজনকে এনে রাজকন্যা দেব, রাজ্য দেব, তাহলে আমার কৃষ্ণ ভক্ত জামাই হয়ে যাবে, মেয়েও ভালো লাগবে। ঠিক আছে, তা যা ইয়ে করে, মেয়ে সোনার থালায় করে মণি মুক্তা হিরে জহরত একবারে থালা ভর্তি 2 থালা নিয়ে ওই নিমতলায় যে সাধু বসে আছে গঙ্গার পাড়ে, সেই সাধুকে দিবি আর বলবি রাজকন্যা পাবে, রাজ্যও পাবে, রাজা ডেকে পাঠিয়েছে। ও ছুটতে ছুটতে চলে আসে, যা চলে যা। এখন এই রাজবাড়ি থেকে লোকেরা গঙ্গার ঘাটে যাচ্ছে, আর সেই গঙ্গার ঘাটে সাধুরা কি করছে, হরিনাম কীর্তন। বল দে বল দে হরি বল দে, একবার বল দে বল দে হরি বল রে, বল দে বল দে হরি বল দে। হরি বল রে বল রে হরি বল রে, হরি বল দে হরি বল দে, একবার আর হরি বল রে, হরি বল রে, হরি বল দে হরি বল দে, একবার হরি বল রে, হরি বল রে, বল দে বল দে বল দে, একবার বল দে বল রে হরি বল রে, বল দে বল দে হরি বল দে, একবার বল রে বল রে হরি বল রে, হরি বল দে হরি বল দে, একবার হরি বল রে, হরি বল রে, হরি বল দে হরি বল দে, একবার হরি বল রে, হরি বল রে, বল দে বল দে বল দে, একবার বল দে বল দে, হরি বল রে, একবার বল দে বল দে হরি বল দে, একবার বল রে বল রে হরি বল রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল, হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল, হরি বল ভাই রে, হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথায় রে, হরি নামে উদ্ধারিল জগায়ার মাধাই রে, হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাথায় রে, হরি নামে উদ্ধারিল জগায়ার মাধাই রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল, হরি বল ভাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে, হরি রাম বিনা কলি কালে আর গতি নাই রে, বল রে বল রে হরি বল
হলো, আমি যখন হরিবোল বললাম আপনারাও হাত তুলে বললেন, কিন্তু যারা জীবনে বলে না তারা কি বলবে? আমরা অনেক জায়গায় রাস্তা খোঁজার জন্য বলি জয় নিতাই, দেখবেন অনেকে চশমা পরে, চশমার উপর দিয়ে দেখে। সবাই না, সবাই না, কিছু কিছু লোক আছে। আমরা বলি জয় নিতাই, সে তখন দেখ কাকে চাই, আমি জয় নিতাই, হ্যাঁ হ্যাঁ কাকে চাই, সে একবারও জয় নিতাই, তো অভ্যাস নাই না। যেরকম রত্নাকর দস্যুকে রাম নাম বলতে বলেছিল, সে কি বলতে পেরেছিল? বলতে পারে। হ্যাঁ, পাপের জিহ্বায় রাম নাম হবে না। এই রাম নাম বলতে গেলে কিছু ভালো কাজ করতে হবে, নাহলে উচ্চারণ হবে না। তা যাই হোক, এখন নিমতলায় যারা বসে আছে তারা হরিনাম গাইছে, কিন্তু রাজার লোকেরা তো জীবনে হরিনাম করে না। তারা তখন বলে বাহ বাহ, আমরা খেটে খেটে মরি, ঘাম ঝরিয়ে ফেলি, তবু এক মুঠো খেতে পাই না। এরা দেখি হরিনাম করে নাদুস নুদুস হয়ে যাচ্ছে। এরা কি খায়, কখন খায়, দেখতেও পাই না, অথচ শরীর স্বাস্থ্য দেখো। এই যে বাবা, বাবাজি, এরা আবার রসিকতা করে বলে বাবাজি, ও বাবাজি, তা গান কোথায় হবে, ঢোল কোথায় বাজবে? খোলকে বলে ঢোল। আপনারা যেরকম হাত তুলে হরিবোল বললেন, এরা রাজার লোকেরা হরিবোল বলল না। এরা কি বলল? এই যে বাবাজি একটু চোখ খোলো। তা সেই যে সাধুর জন্য এরা ধন দৌলত নিয়ে গেছে, লোভ দেখিয়ে তাকে, পৃথিবীতে লোভনীয় বস্তু দুটো পুরুষের কাছে, সেটা কি? কাম আর কাঞ্চন। পুরুষের কাছে নারী হচ্ছে লোভনীয় বস্তু, আর ধন সম্পদ। এই দুই বস্তুর দ্বারাই পৃথিবী কায়েম হয়ে আছে। মানুষ জর্জরিত, মানুষ পরাজিত, মানুষ বন্ধনগ্রস্ত এই দুটো জিনিসের জন্য। কাম আর কাঞ্চনের জ্বরে, রোগে কোন জন না ভুগছে? তাই হীনমন্যতার শিকার হয়েছে এই কাম কাঞ্চনের জন্য। তাই এরা মনে করলো যে পৃথিবীতে টাকার লোভ দেখালে সবকিছু হয়। তা যে হয় না, মানুষ অনেকেই জানতে পেরেছে। সবকিছু টাকাতে হয় না, টাকাতে কিছু হয় কিন্তু সবকিছু নয়। যেটা মানব জীবনে মানব পারে, সেটা টাকা পারে না। তাই এরা কি করলো? এই যে বাবাজি 2 থালা পাঠিয়েছেন, আপনি খুলে দেখুন, চোখ খুলুন। সেই ছেলেটি হরিভজন করতে করতে চোখ খুললেন। চোখ খুলে বললেন, কারা তোরা? বলছেন, আমরা রাজার লোক, এই 2 থালা সোনা দানা আপনার জন্য পাঠিয়েছেন, লাগলে আরো দেবে। পরিশেষে রাজকন্যা পাবে, আর তার সঙ্গে অর্ধ রাজ্য পাবে। আপনাকে মহারাজ ডেকে পাঠিয়েছে। ছেলেটি চোখ খুলে বললেন, আমি চোখ খুললাম, কিন্তু তোদের চোখ খুলল না। চোখ পেলি বটে, অন্ধই থেকে গেল। এই জন্য সব চিনতে পারলি, মানুষ চিনতে পারলি না। তুই কি ভাবলি রে? এখানে একটা ছেঁড়া কাপড় পরে নিম গাছের তলায় বসে আছি গঙ্গার তীরে। তুই কি ভাবলি? এ পৃথিবীতে যারা জমিদার আছে, যারা ধনী আছে, মানি আছে, তারা ধনী, আমরা দুঃখী। ওরে, বৃন্দাবনে সনাতন গোস্বামী ছেঁড়া কাপড় পরে রাধে রাধে করছে, কিন্তু তার কাছে পৃথিবীর সম্রাটের বস্তু আছে। কারণ একবার এসেছিলেন আমাদের ভারতের সম্রাট, তখন আকবর। তিনি এসেছিলেন সনাতন গোস্বামীর কাছে, প্রণাম করে বলছিলেন যে আপনাকে আমি কিছু দান করতে চাই, আপনি গ্রহণ করলে আমি ধন্য হব। সনাতন গোস্বামী বললেন, আমার তো কোনো কাজে লাগবে না, আমি তো রাধে রাধে করে জীবন কাটাই, আমার কিছু লাগবে না, গরিবদের দেন, যারা নেওয়ার জন্য লাইন দিয়ে আছে তাদের দেন, আমার কোনো কাজে লাগবে না। কি বলছেন আপনি? আপনার জন্যই আমি দিল্লি থেকে এসেছি, আর আপনি নেবেন না?
বললেন তাহলে কাজ করুন, ওই যমুনার পাড়ে বসে হরিনাম গাই, ওই পাড়টা ধসে যায়, তো ওইটা একটু আপনার লোকজন দিয়ে বাঁধিয়ে দিলে তাহলে আমি সুখে হরিনাম গাইব। তা আকবর মনে করলেন যাক একটু তো গ্রহণ করলো, আমি তো সেবায় লাগতে পারবো। এই কি আছিস, ঝোড়া কোদাল এনে এই জায়গাটা ভরিয়ে দে, বাঁধিয়ে দে। তো তারা শুরু করে দিল। এরা ঘাবড়ে যাচ্ছে যে পালিয়ে যাবো কিনা, বলে আমাদের তো মাটি চাপা দিয়ে দেবে। হ্যাঁ, লোকেরা মাটি ফেলছে, যেখানটা খেয়ে গেছে না, ভেঙে গেছে, ধস নিয়েছে। মাটি ফেলতে গিয়ে তারা অবাক হয়ে গেল, বন্ধ হয়ে গেল কাজ। কি, যেখানটায় ভেঙে গেছে সেখানে ঝুড়ি ঝুড়ি মণি মাণিক্য রত্ন হিরে মুক্তা পড়ে আছে, যেখানটা ভেঙে গেছে। তারা বলে মহারাজ এর উপরে মাটি ফেলে দেব? বলে কার উপরে? পরে হিরে মুক্তা মণি ওখানে পড়ে আছে ঝুড়ি ঝুড়ি। বলে বলিস কি রে, ছেঁড়া কাপড় পরে আছে, ভাঙা ঘরে বসে আছে, রাধে রাধে করছে, এখানে মণিমুক্ততা দেখি। আমি একবার দেখি, গিয়ে দেখে যে দিল্লি সম্রাটের রাজকোষে এত ধন, এই ভাঙা জায়গায় যমুনার তীরে এত ধনরত্ন। সে রাজা তখন হাত জোড়ো করে বলে কাজ বন্ধ কর দে, ঝুড়ি কোদাল গুছিয়ে দে, তোরা আর পাড় বাঁধিস না, গুছিয়ে দে। গিয়ে সনাতন গোস্বামীর চরণে পড়লেন। আকবর দিল্লির সম্রাট, পৃথিবীর সম্রাট, তিনি শুধু এটাই বললেন, আমি ফকির, আপনি রাজার রাজা। আমি অহংকার করেছিলাম যে আমি অনেক সম্পদের মালিক আর আপনি ভিখারি, আপনাকে দান দিলে আপনি লোভে দান গ্রহণ করবেন। কিন্তু দেখা গেল আপনি সম্রাট, সম্রাটের সম্রাট, আমি আপনার কাছে ভিখারি। কি বুঝলেন আপনারা? কৃষ্ণ ভক্ত ধন দৌলত চায় না, চায় কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণকে চায়, কৃষ্ণের কাছে ধন দৌলত চায়। অনন্ত ধনের অধিকারী কৃষ্ণ ভক্ত, তারা ওগুলো নিয়ে ব্যবহার করে না। এই হচ্ছে কৃষ্ণ তত্ত্ব, এই হচ্ছে প্রকৃত মানব জীবনের তত্ত্ব। যা হতভাগার দল, পেটের জ্বালায় কাজ করছিস, মগজে কিছু ঢুকলো না। এই জন্ম জন্ম শুধু জন্ম নিবি, খাবি আর ঘুমোবি। যা তোদের রাজাকে গিয়ে বল আমার এসবের কোনো প্রয়োজন নাই। তাহলে রাজকন্যা, রাজধন আশা করি না, তো রাজকন্যা তো দূরের কথা, দূর হয়ে যাবে। যা এখান থেকে ভাগা, তোদের রাজাকে গিয়ে বল যেন দ্বিতীয়বার না এখানে কেউ কাউকে পাঠা। হ্যাঁ, যার যেমন ভাব তার তেমনি লাভ। রাজা যেমন তার ধনে লোভ আছে, বৈভবে লোভ আছে, নারীতে লোভ আছে, সেই রকমই সকলকে ভাবে বোধ হয় ধন রত্ন দিয়ে সাধুকে ভুলিয়ে আনা যাবে। যে ধন পেয়েছি দেবরাজ ইন্দ্র তা পায় না, যে হরিনাম ধন, গোলকের প্রেম ধন, হরিনাম সংকীর্তন, যা আমি পেয়েছি তা ব্রহ্মাদি দেবতা পায় না, সেই ধন পেয়ে তোর ওই ধনে আমার। চল নিয়ে চল। কি ওই নিয়ে যেতে বললো, আর তারা বললেন আপনি হাতের ধন পায়ে ঠেলে দিচ্ছেন, হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিলে এত ধন রত্ন নিলেন না, আপনার ভাগ্যে খুব দুঃখ আছে। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল তাই গৌর হরি বল রে সবাই, একবার রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। ওই রাধা কৃষ্ণ বল বল রে সবাই, রাধা কৃষ্ণ বল বল
বলি রে সবাই। হইল রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। আহা, এই শিক্ষা দিয়া এই সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া ফিরছে নেছে আমার গৌরনিতা। ফিরছে নেছে আমার গৌরনিতা। ফিরছে নেচে আমার গৌরনিতা। ফিরছে নেছে আমার গৌরনিতা। রাধা কৃষ্ণ বল 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 রে, আপনারা বলুন রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বল বল। খুব সুন্দর গাইছেন আপনারা। এরপরে যেখানে যাব আপনাদেরকে নিয়ে যাব। একবারে রাধা কৃষ্ণ বলে বলি রে সবাই। বলি রে সবাই, বলি রে সবাই।